बजाई बांसुरी सब लोग बस किया, ऐसी बजाई बांसुरी सब लोग बस दिया, ऐसी बजाई बांसुरी सब लोग बस किया, ऐसी बजाई बांसुरी सब लोग बस किया। अब तो दर्श दीजिए श्याम रास रचैया, अब तो तरस दीजिए श्याम रास रचैया। हे श्याम तेरे बंसी ने क्या सितम किया, श्याम तेरी बंसी ने क्या सितम किया। तन का रहा न होश मेरे मन को हर लिया, तन का रहा न होश मेरे मन को हर लिया। रूप गोस्वामी पाद विदग्ध माधव नाटके बोलছেন ये বেণুর এমন চমৎকার অজড় কম্প সম্পাদি ये বরফ নয় কিন্তু দেহের মধ্যে কম্প উৎপন্ন করাচ্ছে, আর শস্ত্র নয় কিন্তু কেটে ফেলছে, তাপ নয় জ্বালিয়ে ফেলাচ্ছে। এমন ये मुरली चमत्कार। राही कहे के बाहे न मुरली बाजाए जेन विषामृते मिसाल करिया, हिम नहे सब तनु कांपाइছে हिमे जनो प्रति तनु शीतल करिया। अस्त्र नये मन फुटे काटारिते जेन काटे छेदन न करे ही आमोर, ताप नहे उष्ण गति पोड़ाए आमार मति বিচারিতে না পাইয়ে ওর। এমন ये বেণুর চমৎকার। ये শস্ত্র নয় যেন হৃদয়কে কেটে ফেলছে, তাপ নয় কিন্তু যেন জ্বালিয়ে বলছে, বরফ নয় যেন শীতলে কাঁপিয়ে দিচ্ছে। एमन ये मुरली चमत्कार से मुरली के श्रवण करे गोपीगण आसते लगले। एक गोपी वो दोहन करते छिलो और दोहन करते करते दोहन कार्यटा पुरो करलो ना, दोहनी पात्र के फेले चले दिल। एक गोपी दूध गरम करते छिलो, दूधेर पात्रटा नामालो ना, चले दिले। कोनो गोपी श्रृंगार करते छिलो, श्रृंगारेर वस्त्रगुलोके अस्तव्यस्त भावे धारण करे सेও चले दिले। सुखदेव गोस्वामी परमहंस चूड़ामणि তিনি, যিনি जन्म नेबार संगे संगे তিনি सन्यास आश्रमे चले গেছে। स्त्रीं पुंभीदा न विविक्त दृष्टे। जे समय सुखदेव गोस्वामी जंगले चले যাচ্ছেন আর পিছনে পিছনে বেদব্যাস মহারাজ পুত্র পুত্র বলে চলে যাচ্ছিলেন। একটি সরোবর, সরোবরে দেবাঙ্গনাগণ স্নান করতেছিলেন। ব্যাসজিকে দেখে সুখদেব চলে গেলেন। কিশোর সুখদেব তারা
নির্বিকার চিত্ত। কিন্তু যেই বেদব্যাস এসেছেন, ব্যাসজিকে দেখে সবাই সংকোচে নিজের বস্ত্র ধারণ করতে লাগলেন। ব্যাসজিকে বড় আশ্চর্য হলো, আরে দেবাঙ্গনাগণ, আমার কিশোর পুত্র অতি সুন্দর, সেও দিগম্বর নগ্ন অবস্থায় চলে গেল, তোমাদের কোনো সংকোচ হলো না? আর আমি বৃদ্ধ, আমাকে দেখে তোমরা বস্ত্র ধারণ করছো? দেবাঙ্গনাগণ বলছেন, হে ব্যাসজি, ইনি যে গেলেন জানেন ইনি কে? স্ত্রীং পুংভিদা নতু সুতস্য বিবিক্ত দৃষ্টি। কি স্ত্রী কি পুরুষ এই ভেদটাই ইনি জানেন না। এমন গিয়ে মহাত্মা গোপীগণের এই যে লীলাটিকে সুখদেব বলছে, এর ও তাৎপর্য আছে। আমরা সবাই মনে করি এ কিছু কাজ, এগুলো সব সমাধান করে চুপচাপ বসে একটু ভগবানের ভজন করব। এই যে সমস্যা না, এ কোনদিন সমাধান কি হবে? আপনি 5টা সমাধান করবেন, 15টা দাঁড়িয়ে যাবে। 15টাকে সমাধান করবেন, 50টা দাঁড়িয়ে। সমস্যা সমাধান করতে করতে আমাদেরই কি সমাধান হয়ে যাবে। আজকে কার পেট কাটা, কালকে কার অমুক কাটা, আজকে এ বাহানা, কালকে ও বাহানা, কালকে শালি মারা গেল, কালকে শ্বশুর মারা গেল, এই সারা জীবন চলছে। এই করতে করতে আমাদের গোবিন্দায়, আমাদের ডলিও উঠে যাবে। এই গোপীগণ কোন সাধারণ নয়, এরা লক্ষ লক্ষ জন্ম সাধন করে এই গোপীদেরকে প্রাপ্ত। তারা সব জানে। বেণু শোনা মাত্র দুধ আউটাচ্ছে, গরম করছে, ফুটাচ্ছে, দুধের পাত্রটাকে নামালো না, জানেন এ ভগবানের মায়া এবং এমন পাস, একে কহেই কাটতে পারেন না। মুনিগণেরও দুস্তেজ। এই জন্য শোনা মাত্রই কোনো মোহ নাই, কোনো আসক্তি নাই। কি হবে, কি থাকবে, কি যাবে, গোবিন্দ ছাড়া কিছুই জানেন না। শোনা মাত্রই চলে দিলেন। ये गोपी 4 प्रकार ছিলেন। गोप कन्या, देव कन्या, श्रुतिचरी, ঋষিচরী। गोप कन्या এরা হলেন নিত্য সিদ্ধা গোপী। এরাও রাসে, আসলে যত গোপী ছিলেন না, প্রায় সবারই বিবাহ হয়েছিল, সবার বিবাহ হয়েছিল। কিন্তু যোগমায়া করেছিলেন কি, সেই গোপীগণের একটি ছায়া স্বরূপ সেই গোপগণের নিকটে রেখে দিয়েছিলেন। আসলে যে গোপী আসল গোপীকে স্পর্শের কথা ছাড়ো তাকে কেউ দেখেনি না। তাদের একটা ছায়া স্বরূপ ছিল গোপগণের নিকটে। সেই গোপ কন্যা যারা নিত্য সিদ্ধা গোপীগণ, তারা রাসে প্রবেশ করেছে। দেব কন্যা, দেবাঙ্গনাগণ, তারা গোপী হয়ে এসেছিলেন। ইয়ে রামাবতারে, মৎস্যাবতারে, বামনাবতারে যাদেরকে বরদান দেওয়া হয়েছিল, তারা সব গোপী হয়ে এসেছিলেন। তারা রাসে প্রবেশ করেছেন, কোনো বাধা হয় নাই। শ্রুতিচরী, শ্রুতির মন্ত্রগুলো ভৌমা পুরুষের বরদানে তারা গোপী হয়ে এসেছিলেন, তারাও রাসে প্রবেশ করেছেন। ঋষিচরী, এ দণ্ডকারণ্য ঋষি সকল, এরাও গোপী হয়ে এসেছিলেন। এই ঋষিচরী গোপীগণের মধ্যে কিছু গোপী ছিলেন যারা বিবাহবতী ছিলেন আর পুত্রবতীও ছিলেন।
এদেরকে যোগমায়া কোনো প্রকার সাহায্য করেন না। এই গোপীগণ বেণু শুনলেন, যখন যাচ্ছেন এদের পতিগণ ডান্ডা নিয়ে বসে পড়ে গেলেন। অন্তর্গৃহগতা কাশ্চিৎ গোপ্যা অলব্ধ বিনির্গমা। গোপীগণ তারা যখন হাতে ডান্ডা নিয়ে অবরোধ করলেন, তো গোপীগণের তারা তাদের অত্যন্ত বিরহ উৎপন্ন হলো। যখন তারা কবে থেকে সেই রাসের প্রতীক্ষা করতেছিলেন, আজকে যখন বাধা উৎপন্ন হলো, আর তারা অত্যন্ত দুঃখী হয়। কৃষ্ণ বিরহে তারা কৃষ্ণের ধ্যান করতে লাগলেন। ধ্যানে কৃষ্ণের রূপ দর্শনে যে আনন্দ উৎপন্ন হলো, তাতে ওনাদের যে পুণ্য ছিল সে নষ্ট হলো। আর বিরহ অগ্নিতে তাদের যা কিছু অশুভ ছিল সেটাও নষ্ট হয়ে গেল। শুভ অশুভ এই দুটো যখন নষ্ট হয়ে গেল, তাতে এই গুণময় দেহে সেখানেই ভস্মীভূত হল। সেই গোপীগণ সর্বপ্রথম কৃষ্ণের নিকটে পৌঁছে গেলেন। গোপীগণ যখন কৃষ্ণের নিকটে পৌঁছালেন, ভগবান শ্রীকৃষ্ণ তাদের স্বাগত করলেন। স্বাগতং তে মহাভাগা প্রিয়ম কিঙ্করবাণিব ব্রজস্থানময়ং কশ্চিৎ ভৃতাগমন কারণম। হে মহাভাগাগণ, তোমাদের স্বাগত। গোপীগণকে মহাভাগ্যবতী বললেন, মহাভাগা। কারণ হে গোপীগণ, এই সংসারে আমি এমন মায়া জাল বিছিয়ে রেখেছি, এই মায়া জালকে কেটে কেহই আমার নিকটে আসতে পারে না। সংসারের যারা সংসারী ব্যক্তি, তাদের কথা ছাড়ুন, যারা সংসার ত্যাগ করে সন্ন্যাস পথে ভজন পথে এসেছেন, এখানেই পূজা মান প্রতিষ্ঠা তার পিছনে পড়ে আছে। এই ভগবানের এমন মায়া যায়। এই গোপীগণ, এই সংসার এমন মায়া যায়, তাকে কেউই কেটে আমার নিকটে আসতে পারে না। আর তোমরা আমার নিকটে এসছে, এই জন্য মহাভাগা, তোমরা মহাভাগ্যবতী। প্রিয়ম কিঙ্করবাণিব, বলো ভগবান তো রসিক শেখর। ভগবান দেখলেন এদের মনে কোথাও সংসার তো নাই। বসিয়েছি পাঠে, মেয়েটাকে শুয়ে দিয়ে এসছি ঘরে, উঠে পড়লো নাকি, কাঁদছে নাকি মা মা করে? হ্যাঁ, বসে আছি পাঠে, কিন্তু মনটা সংসারই পড়ে আছে। এই সংসার যে জাল, সংসারের মোহকে কেউ কাটতে পারে না। হে গোপীগণ, এই জন্য তোমরা মহাভাগ্যবতী। ভগবান দেখছেন এদের মনে কোথাও সংসার তো বসে নাই, এই জন্য বললেন প্রিয়ম কিম করবাণিব, বলো গোপী কি সেবা করিব। ব্রজস্থানময়ং কশ্চিৎ, ব্রজে কি কোনো বিপত্তি এসেছে? আর যদি বিপত্তি আসেনি, ভৃতাগমন কারণম, তাহলে আগমন কারণ কি বলো? রজন্যে সঘোর রূপা
ঘোর সত্য নিষেবিতা প্রতিজাত ব্রজং নেহ স্থেয়ং স্ত্রীভি সুমধ্যমা। এই রাত্রি অত্যন্ত ভয়ঙ্কর রাত্রি, সেই জন্য তোমাদের এখানে থাকা বিলকুল উচিত নয়, সেই জন্য ব্রজে ফিরে যাও। আর দেখো তোমাদেরকে তোমাদের ভাই বন্ধু নিশ্চিত রূপে অন্বেষণ করতে থাকবেন, সেই জন্য ফিরে যাও। যখন শ্রীকৃষ্ণ এই প্রকার বললেন, গোপীগণ পরস্পরকে দেখতে লাগলেন, কি বলছে নাকি ইনি বেণু বাজিয়ে আর আমাদেরকে ডাকলেন। 1 বর্ষ পূর্ব গোপীগণ সেই হবিষান্ন, এই কার্তিক মাসে হবিষান্ন করে এই কাত্যায়নী অর্চন করেছিলেন। কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্নধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। প্রার্থনা করেছিলেন, হে কাত্যায়নী, হে মহামায়ী, হে যোগেশ্বরী, সকলের অধীশ্বরী, এই কৃপা করুন, এই বরদান দিন। নন্দ গোপ সুতং পতিং মে, এ নন্দ গোপ যে নন্দ নন্দন শ্রীকৃষ্ণ, তিনি যেন আমার পতি হন, পতি রূপে চেয়েছিলেন। আর ভগবানও সেই চির হরণ লীলা করে তাদের ইচ্ছাটাকে অনুমোদন করেছিলেন। হে গোপী, তোমাদের যে মনোরথ সেইটা পূর্ণ হোক। ভগবান বরদান দিয়েছিলেন 1 বৎসর পূর্বে। আজকে যখন ভগবান এই প্রকার বললেন, তো গোপীগণ পরস্পরকে দেখছেন, কি বলছেন কি। যখন পরস্পরকে দেখতে লাগলেন, তো শ্রীকৃষ্ণ বলছেন, ও হো, বুঝতে পেরেছি, এই শরৎ পূর্ণিমা রাত্রিতে বৃন্দাবনের শোভা কেমন হয় এইটা দেখার জন্য এসেছ, দেখে নিয়েছ, এইবার ফিরে যাও। দেখো গোপীগণ, স্ত্রীগণের পরম ধর্ম, ধর্মের দোহাই দিলেন, যদি ফিরে যায়। স্ত্রীগণের পরম ধর্ম পতিগণের সেবা করা। এই দ্বাপরের কথা, কলিযুগের নয়। স্ত্রীগণের পরম ধর্ম পতিগণের সেবা করা, পতি যেমন হোক না কেন। দুঃশীল দুর্ভগ জড় রোগ্য অধোনিপা, দুঃশীল হো, দুর্ভাগা হো, জড় হো, রোগী হোক, নির্ধন হোক, যেমন হোক না কেন, পতির ত্যাগ করা পত্নীর কখনো কর্তব্য নয়। পতিগণের সেবা করা স্ত্রীগণের পরম ধর্ম। সেই জন্য গোপী, তুমি ব্রজে ফিরে যাও। আর দেখো, আমার কথা শ্রবণে, আমার নাম কীর্তনে, আমার ধ্যানে যেই প্রকার প্রেম আমার প্রতি উৎপন্ন হয়, নিকটে গেলে সে প্রেম থাকে না, দোষ দৃষ্টি হয়। সেই জন্য ফিরে যাও। যখন ভগবান এই প্রকার বললেন, মনোরথ চুর চুর হয়ে গেল। তাদের নেত্রে থেকে গঙ্গা যমুনার ধার প্রবাহিত হইতে লাগিল। অঙ্গুষ্ঠের দ্বারা পৃথিবীকে খনন করতে লাগলেন, যেন হে ধরিত্রী মাতা, তুমি সবাইকে ধারণ করেছ, এখন 2 ভাগে বিভক্ত হয়ে আমাদের ধারণ করো। কারণ যার জন্য সবকিছু, ইহ ধর্ম, পরলোক ধর্ম, লোক লজ্জা, সবকিছু যার জন্য ত্যাগ করলাম, তিনি যখন আমাদেরকে ত্যাগ করে দিলেন, এই মুখ নিয়ে কোথায় যাব?
এক গোপী নিবেদন করলেন, ময়ি বং বিবর হতি ভবান গদিতুং নৃশংসম সন্তেজ্য সর্ব বিষয়ান স্তব পাদ মূলাৎ ভক্তাবজশ্চ দুরবগমা তেজস্মান দেব যথাদি পুরুষ ভজতে মুমুক্ষুন। হে বিভো, হে যশোদানন্দন, হে কৃষ্ণ, তোমার এই প্রকার নিষ্ঠুর যুক্ত বাক্য কখনো বিলকুল প্রয়োগ করা উচিত নয়। তুমি পরম ধর্মাত্মা সেই নন্দ মহারাজের পরম দয়াবতী যশোদার পুত্র হয় এই প্রকার কঠোর বচন কি করে বলতে পারো? দেখো মাধব, যদি ফিরে যাওয়ার ইচ্ছা থাকে তুমি ফিরে যাও ব্রজে, আমরা যাব না। আমরা এখানেই নিজের প্রাণ ত্যাগ করব। আর অসংখ্য স্ত্রী বধের পাপ নিয়ে তুমি ব্রজে ফিরে যাও। আর যদি পাপ নেবার ইচ্ছা না থাকে আমাদের ভজনা করো। কি বললে? স্ত্রীগণের ধর্মের দুহাই দিলে। স্ত্রীগণের পরম ধর্ম পতিগণের সেবা করা, ঠিকই বলেছি, আমরাও তাই করছি। কি করে বলে, দেখো, এক পতিব্রতা স্ত্রী সে পতি ছাড়া থাকতে পারত না। তার পতিকে বাহিরে যেতে হলো। পত্নী কাঁদতে লাগলো। তার পতিদেব বললেন, দুঃখী হবার কোনো কারণ নাই, আমি 10 দিন পরে ফিরে আসব। একটি মাটির মূর্তি দিয়ে গেল, বলে গিয়ে তোমার পতি ঠাকুরের সেবান্তে যা কিছু প্রসাদ এখানে সমর্পণ করে আর তুমি পেয়ে নিলে। গোপী বলছে, কৃষ্ণ, একদিন সে গোপী, সেই পতিব্রতা যে স্ত্রী, সেই মাটির মূর্তির সেবা করছে, আর সেই সময় আসল পতি দরজায় আওয়াজ দিচ্ছে। এখন কি করবে? মাটির মূর্তির সেবা করিবে না আসল পতির জন্য দরজা খুলবে? ভগবান বললেন, গোপী যখন আসল পতি এসে গেছেন তখন সেই নকল মাটি মূর্তির সেবা করার কি প্রয়োজন? গোপী তো কোনো অনপড় নয়। ভগবানকে চুপ করে দিলেন, বলে বাস আসল পতি তো আপনি ही। ऐसे बर को कहां बरो जो जन्मे और मर जाए। মীরাবাই বলেছে, এমন বরকে বরণ করে কি হবে? কবে করমণ্ডল এক্সপ্রেসে পিছে যাবে, মন্ডল হয়ে যাবে, কোনো ঠিক নাই। হ্যাঁ, বরবরিয়ে গোপাল সো যাতে চুড়লো অমর হে যায়। গোপালকে বরণ করে নাও, যে যাকে বরণ করলে মেরে তো गिरधर গোপাল दूसरो না কই। যাকে বরণ করলে পতিরূপে কোনদিন তাকে বৈধব যন্ত্রণা ভোগ করতে হয় না। আপনি ही আসল পতি, আপনি ही परम पति, गति भर्ता प्रभु साक्षी। আপনি সবার ভর্তা, আপনি সবার পতি, আপনি সবার গতি। যখন পরম পতি আপনি, আপনার ভজনা করতে এসেছি, সেবা করতে, তো সেই মাটির মূর্তির সেবা করার আর কি প্রয়োজন? ভগবান চুপ। প্রথমবার রাস হলো। রাসে গোপীগণের মনে একটি সৌভাগ্য মত প্রকট হলো, আমাদের মতো সৌভাগ্যবতী দ্বিতীয় আর কেউই নাই। আসলে এসব ভগবত ইচ্ছায়, যদি ভগবান এখানে অন্তর্ধান না হইতে, গোপীগণের যে প্রণয় গীত
গোপীগণের যে গোপী গীত কি করে প্রকট হইত, তাদের যে হৃদয়ের উদ্গার, প্রেমের যে উদ্গার, সে কি করে প্রকাশ পেত জগতে, সেইটাকে প্রকাশ করার জন্যই ভগবান অন্তর্ধান হয়ে গেলেন রাধা রানীকে নিয়ে। আর অন্তর্ধান হওয়াতে সে গোপীগণ বিলাপ করতে লাগলেন। আর কৃষ্ণের যে সুন্দর চাল, কৃষ্ণের যে সুন্দর বাক্যালাপ, কৃষ্ণের যে সেই কটাক্ষপাত, সেইগুলোকে স্মরণ করতে 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 গোপী নিজেকে পর্যন্ত ভুলে গেলেন। কৃষ্ণাত্মিকা এখানে বলেছে, মানে গোপী ভুলে গেল আমি গোপী না আমি কৃষ্ণ। ইয়ে হচ্ছে গোপীর স্বরূপ, গোপীর কোয়ালিফিকেশন। গোপী সেই লুই বাজার থেকে ঘাগরা যে গোপী ড্রেস মিলছে তাকে পরে নিয়ে লিপস্টিকে লাগিয়ে দিলে গোপী হওয়া যায় না। বেশটাকে ধারণ করতে পারবেন, ভাবটাকে কোথায় পাবেন? ভাব পাওয়া যায়? কবিরাজ বলেছেন কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাম যদি কুতোপি লভ্যতে। হ্যাঁ, কৃষ্ণ ভাবিত মতি কিনে নাও, যদি কোথাও পাওয়া যায়। কোথাও পাওয়া যায় বলে আমি জানি না কোথায় পাওয়া যায়। কবিরাজ বললেন যদি কুতোপি লভ্যতে, কোথায়, কোনো বাজারে, কোনো দোকানে, রাশনের দোকানে অথবা মুদিখানা দোকানে। আরে আপনি বলুন না কোথায় পাওয়া যায়, বলে আমি জানি না তো কোথায় পাওয়া যায়। হ্যাঁ, কি মূল্যে পাওয়া যাবে বলে মূল্য আমার জানা আছে। মূল্যটা কি? তত্র লোল্লমপি মূল্যমেকনম জন্ম কোটি সুকৃতির ন লভ্যতে। সেখানে লোভই একমাত্র মূল্য, অন্য কোন মূল্য দিয়ে পাওয়া যায় না সে মতি। গোপী বেশকে ধারণ করলে সে ভাবটা পাওয়া যায়। ভাবটা কোথা থেকে পাবে? গোপী নিজেকে পর্যন্ত ভুলে গেল। যখন ভাব একটু শান্ত হলো, তখন তাদের বাহ্যাবস্থায় আসলো কি আমি কৃষ্ণকে খুঁজছি। তখন সে বৃক্ষদেরকে, লতাদেরকে, সবাইকে জিজ্ঞাসা করতে লাগলেন তোমরা কি কৃষ্ণকে দেখেছ? দৃষ্টব কচিস অসস্ত প্লগনে গ্রদনো মন নন্দ সুনুর্গত হিত্বা প্রেম সাবলোকনে। এই অসস্ত, প্লক্ষ মানে পিলো, নেগ্রদ মানে হে বট, তোমরা কি কৃষ্ণকে দেখেছ? বৃক্ষ কি বলবে? বৃক্ষ দাঁড়িয়ে আছে, গোপী প্রতীক্ষা করছে কোন জবাব দিবে, কিছুই বলল না। তখন এই গোপী বলছে আরে গোপী, এরা অপুষ্পা, পুষ্পবিহীন, এই যেন অশুদ্ধান্তকরণ, এদের চিত্ত শুদ্ধ নয়, এরা পরোপকার জানে না, এরা বলবে না। আগে চলো। আগে বেড়ে গেলে পুষ্প যুক্ত বৃক্ষদেরকে জিজ্ঞাসা করলেন ও চিতি কুরবকাশক, হে অশোক, হে চম্পক, হে মালতী, তোমরা কি কৃষ্ণকে দেখেছ? হাওয়াতে সে গাছের ডাল হেলে গেল। গোপী মনে করছে ইয়ে মনা করছে, এও দেখি না। আগে তুলসীকে জিজ্ঞাসা করলেন কচ্ছি তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে। হে তুলসী, হে কল্যাণী, হে গোবিন্দের প্রিয়া। তুলসী বললেন আমাকে গোবিন্দ প্রিয়া বলছো, তোমরাও তো প্রিয়া। বলে হ্যাঁ আমরা প্রিয়া বটে, কিন্তু ত্বাং বিভ্রত, গোবিন্দ তোমাকে কখনো ছাড়েন না, সব সময় তোমাকে বক্ষে ধারণ করেন।